السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকের এই যে ভিডিওটি আমি বানাতে চলেছি, এই ভিডিওটি বানানোর পিছনে উদ্দেশ্য হলো এটাই, আমার কিছু বন্ধু বান্ধব সাথী সঙ্গীরা আছেন যারা কয়েকবার ধরে আমার কাছে রিকোয়েস্ট করেছেন, তারা আবেদন করেছেন যে সূরাতুল বাকারা আয়াত নম্বর 114 এর উপর একটা ভিডিও বানানোর জন্য। তো সেই জন্য খাসভাবে আমি সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে, তাদের মাধ্যমে আমি সকলের কাছে সূরাতুল বাকারা আয়াত নম্বর 114 যে বার্তা বা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কি বলতে চেয়েছেন তার সংক্ষিপ্ত সারমর্ম আমি তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। সূরাতুল বাকারা প্রথম আমরা তরজমাটা দেখে নিই। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এখন এই যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এটা এর পূর্বেও একটা আয়াত আছে যার সঙ্গে এই আয়াতের তাৎপর্য বা সারমর্ম জড়িত। তবু আমি চেষ্টা করব সংক্ষিপ্ত যেহেতু ভিডিও, এই ভিডিওর মধ্যে আমি একটি আয়াতের সারমর্ম তুলে ধরবো ইনশাআল্লাহ। প্লেন তর্জমাটা হলো, ওমান আজলামু, ওই ব্যক্তির চাইতে আর কে বড় জালিম হতে পারে, মিম্মাম মানা মাসাজিদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর মসজিদ থেকে মানুষদেরকে রুকে দেয়, বাধা দেয়, আন ইযকারা ফীহা ইসমুহু, সেই মসজিদে আল্লাহর নাম নেওয়া থেকে, ওয়া সাআ ফী খারাবিহা, এবং সে সেই মসজিদের মধ্যে খারাপি পয়দা করে, মসজিদকে সে ধ্বংস করতে চায়। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা, আল্লাহ বলছেন তাদের উচিত ছিল না এইভাবে তারা মসজিদে প্রবেশ করবে। তাদের উচিত এটাই ছিল যে তারা ভীত সন্ত্রস্ত অবস্থাতেই তারা মসজিদে প্রবেশ করবে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, তাদের জন্য এই দুনিয়াবি জিন্দেগিতে অপমান অপদস্থকর আযাব, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে ভয়ঙ্কর বড় আযাব তো আছেই আছে। এটা গেল প্লেন তর্জমা। এবার আমরা দেখি এই আয়াতের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে মাসাজিদা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আমরা গ্রামারের দিক থেকে যদি দেখি তাহলে এটা বহু বচন। এর এক বচন হলো মসজিদুন আর বহু বচন হলো মাসাজিদ। এখন আল্লাহ এখানে বলেছেন ওই ব্যক্তির চাইতে জালিম আর কে হতে পারে যে মসজিদ থেকে মানুষদেরকে বাধা দেয়, মসজিদে আল্লাহর নাম নেওয়া থেকে বাধা দেয়। তো এখানে সমস্ত মুফাসসিরিনগণ এই বিষয়টি একমত যে এখানে যদিও মাসাজিদ ব্যবহার করা হয়েছে, কিন্তু উদ্দেশ্য যে কোনো একটি মসজিদ, যে কোনো একটি মসজিদ। সেই যে কোনো একটি মসজিদ থেকে কোন মসজিদটি উদ্দেশ্য এ বিষয়ে মুফাসসিরিনদের তিনটি মত আছে। এক নম্বর মত হলো যেটা আমরা সকলেই জানি, আল্লাহর ঘর বাইতুল্লাহ। আরেকটি মত হলো মদিনাতুল মুনাওয়ারা, আরেকটি মত হলো বাইতুল মুকাদ্দাস। যে কোনো একটি মসজিদ হলেও তিনটি মসজিদ মুরাদ, কিন্তু তিনটের মধ্যে একটি। এখন আমরা দেখি কোনটি। তো যারা বাইতুল্লাহ মুরাদ বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল্লাহ, তো তাদের দলিল বা তাদের এ বিষয়ে শানে নজুল হলো এটাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তো যাওয়ার পরে সেখানে 6ষ্ঠ হিজরিতে, এটা দ্বিতীয় শানে নজুল, আমি প্রথমটার আলোচনা আগে করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকাকালীন সেই সময় বাইতুল্লাহ ফাতাহ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তখন পেরে ওঠেননি। তিনি হিজরত করে মদিনায় গেলেন। মদিনাতে যাওয়ার পরে 6ষ্ঠ হিজরিতে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটা
কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরাতুল ফাতহ আয়াত নম্বর 27 মধ্যে, قد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون। যার অর্থ হলো এটাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা একটা সত্য স্বপ্ন দেখিয়েছেন, যে স্বপ্নের সারমর্ম এটাই ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে মদিনাতে থাকাকালীন স্বপ্নে দেখছেন যে আমি সাহাবীদেরকে নিয়ে তিনি যেন মদিনাতে মক্কায় প্রবেশ করছেন, আর প্রবেশ করার পূর্বে সেখানে কিছু সাহাবী তারা মাথা মুন্ডন করেছিলেন আর কিছু সাহাবী মুন্ডন করেননি। এখন এই স্বপ্নটা তিনি রাত্রে দেখার পরে সকালে সাহাবীদেরকে বললেন যে আমার সাহাবীরা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর লেট নয়, আর দেরি করে কি হবে, আপনি যখন স্বপ্ন দেখেছেন আর আপনার স্বপ্ন ধ্রুব সত্য, নিশ্চিত সত্য, তো চলুন আমরা উমরা করার উদ্দেশ্যে বার হয়ে পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবীদেরকে নিয়ে সেবারে তিনি রওনা দিয়েছিলেন এই স্বপ্নের ভিত্তিতে মক্কার পথে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এখন প্রতিমধ্যে একটা জায়গা আমরা সবাই শুনেছি হুদাইবিয়া। এই হুদাইবিয়া কিন্তু একটা কূপের নাম, একটা কুয়ার নাম। এই কুয়ার নামকরণে পুরো এলাকার নাম পরিবর্তিত হয়ে গেল, যেটা হুদাইবিয়া, জায়গাটার নামই হয়ে গেল হুদাইবিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া যে কুয়া ছিল সেই কুয়ার আশপাশে সেখানে অবস্থান করলেন, তিনি সেখানে খিমা গাড়লেন, সাহাবীদের কিনে সেখানে অবস্থান করলেন। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মক্কায় পাঠিয়েছিলেন এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য যে আমরা মক্কায় প্রবেশ করব, 1400 আমরা লোক আছি, আমরা নিরস্ত্র হয়ে প্রবেশ করব, শুধু আমরা উমরার উদ্দেশ্যে আজকের আমরা এখানে এসেছি, না যুদ্ধ করা না কোনো রকমের অশান্তি সৃষ্টি করা। এই সংবাদটা তুমি আগে গিয়ে পৌঁছে দাও। হযরত উসমান সংবাদ পৌঁছাতে গিয়ে ইতিমধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসে যে হযরত উসমানকে তারা কতল করে দিয়েছে, কিন্তু ঘটনাটা মিথ্যা ছিল। মক্কার লোক এই প্রস্তাবগুলো শোনার পরে তারা বললেন যে না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবছর আমাদের এখানে উমরার উদ্দেশ্যে প্রবেশ করতে আমরা দেব না, তবে আমাদের পক্ষ থেকে কিছু লোক ওখানে যাবে। সেখানে যাওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রস্তাবগুলো মেনে নেন, আমাদের শর্তগুলো, তাহলে আমরা মুহাম্মদের শর্তগুলো আমরা মানব। এইভাবে তাদের মধ্যে থেকে একজন জ্ঞানীগুণী জাননেওয়ালা ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন। এসে প্রথমে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে খবরটা এসেছে যে উসমানকে আমরা হত্যা করেছি, এটা মিথ্যা। দ্বিতীয় কথা হলো যে আমাদের কিছু শর্ত, তার মধ্যে অন্যতম শর্ত হলো এবছর আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না, আগামী বছর আপনি আসবেন কিন্তু আপনার হাতে কোনো অস্ত্র থাকবে না, আর যদি বা থাকে ব্যক্তিগত কিছু অস্ত্র মানুষকে রাখতে হয়, যদি আপনার সাহাবীদের কাছে অস্ত্র থাকে তো সেগুলো খাপের মধ্যে থাকবে, খাপ মুক্ত করা যাবে না। এভাবে তারা শর্ত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তগুলো মেনে নিলেন। এর সাথে আরো কিছু শর্ত ছিল, যাকে আমি ওদিকে যাচ্ছি না। তো এই শর্তগুলোর উপরে যে একটা চুক্তিবদ্ধ করা হয়েছিল এটাকেই বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এখন এই প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্তগুলো লেখালেখি হওয়ার পরে তিনি সাহাবীদেরকে নিয়ে ফিরে আসলেন। আগামী বছর তিনি যাওয়ার উদ্দেশ্যে আবার চলে আসলেন। এখন এই খবরটা চারিদিকে রটে গেল। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাজিল করলেন যে ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো মক্কার যারা মুশরিক, তারা যে মক্কার মুশরিকরা তারা কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাথীদেরকে এই মক্কায় প্রবেশ থেকে তারা আটকে দিল, রুখে দিল, অথচ বাইতুল্লাহ আল্লাহর ঘর, সেখানে যে চাইবে সে আল্লাহর নাম নিতে পারে। এই যে তারা প্রবেশ করতে দেয়নি, এই প্রবেশ না করতে দেওয়াটাকে এটা কোরআনের ভাষায় মানা মাসাজিদ আল্লাহ বলা হয়েছে, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো বাইতুল্লাহ। আর এরপরে দ্বিতীয় আরেকটা শানে নজুল, দ্বিতীয় মত যে মদিনাতুল মুনাওয়ারা, যারা মদিনাতুল মুনাওয়ারার পক্ষে তারা বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনাতে চলে গেলেন, তো মদিনাতে যাওয়ার পরে তিনি কিন্তু 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কেবলা বানিয়ে তিনি নামাজ পড়েছিলেন 16 মাস। এই 16 মাস পরে আল্লাহ রসুলের মনের একটা আশা আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল যে বাইতুল্লাহর প্রতি আমাদের একটা ভাব ভালোবাসা, বাইতুল্লাহ দিকে মুখ করে আমরা নামাজ পড়তাম, তো আমার মন চায় যদি বাইতুল্লাহ আবার আমাদের কেবলা হতো ভালো হতো। আল্লাহ তাআলা 16 মাস পরে তিনি ইঙ্গিত দিলেন এবং তিনি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাতি কিবলা কুনতা আলাইহা, যে কিবলার উপর আপনি ছিলেন সে কিবলা এখন পরিবর্তন করে দেওয়া হলো। তো সেইভাবে কিবলা পরিবর্তন হলো। কিন্তু সমস্যা দেখা দিল 16 মাস নামাজ পড়ার পরে যখন তিনি আবার পুনরায় বাইতুল্লাহ দিকে মুখ করে নামাজ পড়তে শুরু করলেন, তখন মদিনার আশপাশে যে সমস্ত ইহুদিরা ছিল
মদিনার আশপাশে যে সমস্ত ইহুদিরা বসবাস করত, তারা এইটাকে নিয়ে রটাতে শুরু করলো যে দেখো মোহাম্মদের ধর্মের কোনো ঠিক নেই। তারা কখন বাইতুল্লাহ দিকে মুখ করে নামাজ পড়ে, তো কখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে। ও নিজের ইচ্ছা মতো নিজে আইন বা শরিয়ত নিজেই চেঞ্জ করছে, পরিবর্তন করছে, এইরকম করে তারা একটা অভিযোগ তুলতে লাগলো। তাদের টার্গেট কিন্তু এটাই ছিল যে এইরকম ভাবে মদিনার পরিবেশটাকে নোংরা করে দেওয়া। মানুষ মসজিদের নববীটা যে আবাদ করতে চাচ্ছিল, এই মসজিদের নববীতে মানুষ যেন না যায়, আর মসজিদের নববীর প্রতি মানুষের ভালোবাসা যেন না থাকে, বাইতুল্লাহর প্রতি যেন না থাকে, এইরকম একটা তাদের টার্গেট ছিল। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে যেন জানালেন যে ওমান আজলামু, ওই ব্যক্তির চাইতে জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘর থেকে মানুষদেরকে বিরোধ করে বা আল্লাহর ঘর থেকে মানুষদেরকে বাধা দেয়। তো এখানে একটা বাধার অর্থে আমরা পাই। তৃতীয় নম্বর মুফাসসিরিনদের যে মতটা, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। এই বিষয়টা জানতে গেলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। সেটা হলো এটাই যে বাইতুল মুকাদ্দাস আমরা সকলেই জানি নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে। এই বাইতুল মুকাদ্দাস এটা ইসলামের প্রথম কিবলা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু ইহুদি ধর্মের শেষ নবী হিসাবে আমরা জানি হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছিলেন, আর ওনার আব্বাজি ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, উনি একবার মানত করেছিলেন, এ আল্লাহ, যদি তুমি আমাকে একটা পুরুষ সন্তান দাও তাহলে আমি সেই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দেবো, আমি সেখানেই তাকে রেখে আসব। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের মা তিনি পুরুষ সন্তান জন্ম দিতে পারেননি। তিনি দিয়েছিলেন, আল্লাহ তাকে যে সন্তান দান করেছিলেন সেটা কিন্তু মারিয়াম আলাইহিস সালাম ছিলেন। তো যেহেতু মানত করেছিলেন, সেই মানত পূরণ করার জন্য তাকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকাদ্দাসে তার রেখে আসতে হয়েছিল। তো যখন তিনি বাইতুল মুকাদ্দাসে ছিলেন, যে সময়টা, তো সেই সময় একদিন ওনার আপন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে ইয়াহইয়া আলাইহিস সালামের আব্বাজি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। গিয়ে দেখছেন যে সেখানে প্রচুর ফল ফ্রুট আছে, এবং তখন সে সমস্ত ফলের সিজনও ছিল না। এই ফলগুলো দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে সমস্ত ফলগুলো এখন অসময়ের ফল কোথায় থেকে আসলো? তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সরাসরি সেই সময় উত্তর দিয়েছিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। এই উত্তর শোনার সাথে সাথে জাকারিয়া সালাতু ওয়াস সালামের আকীদা, ওনার বিশ্বাসটাই পাল্টে গেল। উনি তখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমরা এখন স্বামী স্ত্রী বুড়ো বুড়ি হয়ে গিয়েছি, আমাদের এখন বাচ্চা কাচ্চা হওয়ার সেই বয়স নেই, তা তুমি মারিয়ামকে তার কাছে যদি অসময়ের ফল তুমি পাঠাতে পারো, তাহলে নিশ্চিত তুমি আমাকে অসময়ে আমার একটা ছেলেও তুমি দিতে পারো। উনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও জাকারিয়াকে তুমি গিয়ে জানিয়ে দাও যে আমি ওনাকে শুধু সন্তান দেইনি, সুসন্তান, এবং তার নাম আমি এখান থেকে নির্ধারণ করে দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। তো এইভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সকালে একটা সন্তান জন্ম নিয়েছিল যার নাম ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে যদি আর একজন নবী থাকতে হয়, তিনি ছিলেন আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে ইহুদিদের সিলসিলায় আমরা যদি বলি যে ইয়াহইয়া আলাইহিস সালাম ইনি শেষ নবী ছিলেন, এটাও ঠিক। আর যদি বলি ঈসা আলাইহিস সালাম, তাও ঠিক। কেন? এই জন্য যে ইহুদিদের বংশেই ওনারা এসেছিলেন। এর পরেও ঈসা আলাইহিস সালামকে যারা সেই সময় মেনে নিয়েছিলেন, ওনার উপরে যারা ঈমান এনেছিলেন, তাদেরকে আমরা খ্রিস্টান বলি। এই জন্য ওনাকে আমরা খ্রিস্টানদের নবী বলে আলাদা করি। কিন্তু যারা মানেনি তাদেরকে আমরা ইহুদি বলি। কিন্তু একদিক থেকে উনি লাস্ট নবী ছিলেন, আর অপর দিক থেকে ইয়াহইয়া আলাইহিস সালাম ইহুদি ধর্মের শেষ নবী ছিলেন। তার মানে এখানে বোঝা গেল ইয়াহইয়া আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসেননি। তারপরে খুব অল্প দিনের মধ্যে আমাদের ঈসা আলাইহিস সালাম তিনি এসেছিলেন। তো ঈসা আলাইহিস সালাম এই সূত্রে আমরা যদি দেখি, তাহলে জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের কিন্তু খুব কাছের মানুষ, খুব বংশের এবং নিজের আত্মীয়দের মধ্যে। এখন ঘটনাটা এটাই ঘটেছিল। এটা শোনার পরে এবারে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি যে ইহুদিরা এমন একটা জাতি ছিল, ওরা বহু নবীকে, হাজার হাজার নবীকে কতল করেছিল। তো সেইভাবে জাকারিয়া আলাইহিস সালামকে কতল করেছিল, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকেও তারা কতল করেছিল। তো জাকারিয়া আলাইহিস সালামকে কতল করার পরে তারা অতটা তখন ক্ষমতায় ছিল না বলে কিছু বলেনি। কিন্তু যখন তারা পরবর্তীতে ইয়াহইয়া আলাইহিস সালামকে কতল করে দিল, দেওয়ার পরে ঈসা আলাইহিস সালামের মাননেওয়ালারা যখন আসলো, ওরা তখন বলল আমরা এবার বদলা নেব। এরা বারবার এরভাবে আমাদের নবীদেরকে তারা কতল করবে, আমরা এটা মেনে নেবো, এটা হতে পারে না। এই ভয়ঙ্কর আমরা সাজা আমরা নিতেই চলেছি, আর নেবো ইনশাআল্লাহ। এই বলে তারা তৎকালীন সময় একজন বাদশাহ ছিলেন ইরাকের
ব্যাবিলনে, যেটাকে আমরা এখন ইরাকের একটা অংশ বাবিল বলি, তো বাবিলকে ব্যাবিলিয়ান বলা হয় এখন। ওই ব্যাবিলিয়ানের বাদশাহ যার নাম তাইতুস ছিল, তো সমস্ত খ্রিস্টানরা তারা বাদশাহ তাইতুসের কাছে গেল, গিয়ে বলল যে ইহুদিরা যে আমাদের নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এই হত্যার বদলা কিন্তু তোমাকে নিতেই হবে, এর জন্য আমরা তোমার কাছে এসেছি। এখন ঘটনাক্রমে বাদশাহ তাইতুস ইনি অত্যন্ত ইহুদি বিদ্বেষী ছিলেন, ফলে একটা সুযোগ পেয়ে গেলেন। তো উনি খ্রিস্টানদেরকে সাথে নিয়ে, আর নিজে অগ্নিপূজারী ছিলেন, নিজের টিম নিয়ে উনি কিন্তু সেই সময় ফিলিস্তিনের উপর আক্রমণ করে দিয়েছিলেন। আর ফিলিস্তিনের উপর আক্রমণ করা মানে বাইতুল মুকাদ্দাস সেখানে, তো তিনি আক্রমণ করে প্রায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন ওই ফিলিস্তিনের মাটিতে। তারপরে তিনি শোনেননি, সেই হামলা করার পরে শেষ পরিণতি এটাই হলো যে বাইতুল মুকাদ্দাসকে উনি ধ্বংস করে দিলেন, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করলেন। তো এটা খ্রিস্টানদের জন্য একটা লজ্জা ছিল, কারণ বাইতুল মুকাদ্দাস প্রথমে ইহুদিদের হাতে থাকলেও পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালামের মান্যওয়ালারা ওটাকে তারা কেবলা বলে মানলো, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওটা মুসলমানদের হাতে থাকলো, আবার ফের তারা নিয়ে নিল, এভাবে পালা বদল হতে থাকছিল বাইতুল মুকাদ্দাসকে নিয়ে। কিন্তু একটা পবিত্র ধর্মস্থান এটা। এখন তৎকালীন সময় তারা বদলা নিতে গিয়ে বাদশাহ তাইতুসের দ্বারস্থ হওয়ার কারণে বাদশাহ তাইতুস তার মনের যা গ্লানি ছিল সব কিন্তু উগরে দিলেন বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়ে। আর শুধু তাই নয়, ওখান থেকে বেশ কিছু ফিলিস্তিনিদেরকে তিনি বন্দি করে ইরাকে নিয়ে চলে আসলেন। ওটা একটা আলাদা ইতিহাস, ইনশাআল্লাহ যখন আমরা সূরা বনী ইসরাইল আলোচনা করব তখন আমরা সেটা দেখে নেব। তো এটাই ছিল মেন ব্যাপার। কিছু মুফাসসিরিন বলেছেন বাদশাহ তাইতুস ছিল না, ওটা বুখতে নাসার ছিল। তো যাই হোক, বুখতে নাসার হোক অথবা তাইতুস, এরা অগ্নি পূজারী এবং এরা অত্যন্ত ইহুদি বিদ্বেষী ছিল। তো তাতে তারা উত্তমভাবে তারা বদলা নিল। এই বদলা নেওয়াটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পরবর্তীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ঘটনাটা এটাই, যে ও যে মসজিদ ভেঙেছে অথবা সেখানে আল্লাহর যে বান্দারা ইবাদত করতে চায় তাদের ইবাদত থেকে বাধা দিয়েছে, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছেন ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, যে ওর চাইতে বেশি জালিম আর কে হতে পারে যে আল্লাহর ঘর থেকে মানুষদেরকে রুখে দেয় তার স্মরণ করা অথবা তার জিকির করা থেকে, সালাত আদায় করা থেকে। তো এই তিনটে মতামত আমরা এখান থেকে পেলাম। এই মতামতের পরে আমরা এখানে শেষের দিকে চলে আসি, কিছু রেজাল্ট আমরা এখান থেকে নিই, যেটা মুফাসসিরিন হযরতগণ সকলেই উল্লেখ করেছেন। সেটা হলো যে মসজিদের আদবের দিক থেকে সারা পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ আদবের দিক থেকে কিন্তু সমান, মর্যাদার দিক থেকে ভিন্ন। যেমন সমস্ত নবীগণ তাদের আদব রক্ষা করার দিক থেকে, ঈমান আনার দিক থেকে সমস্ত নবী সমান মর্যাদা রাখেন, সমান। কিন্তু মর্যাদার দিক থেকে নবীদের মধ্যে তারতম্য আছে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন তিলকার রুসুল ফাদ্দালনা বাযহুম আলা বায, আমি কিছু নবীদেরকে কিছু নবীর উপরে আমি প্রাধান্য দিয়েছি। কিন্তু আদব সব নবীকে সমানভাবে করতে হবে, সমস্ত নবীর উপরে ঈমান আনতে হবে, সমানভাবে ঈমান আনতে হবে, কম বেশি করা যাবে না। কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ তারতম্য রেখেছেন। সেম বিষয়টা আল্লাহ যেটা বলেছেন যে মাসাজিদ বহু বচন, এর দ্বারাই বোঝা গেল যে সমস্ত মসজিদগুলো সারা পৃথিবীতে আদবের দিক থেকে সমান। যেমন সমস্ত মসজিদের আদব বলতে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, এটা একটা আদব, এবং মসজিদের মধ্যে জোরে কথা বলা যাবে না, এটা একটা আদব। সমস্ত মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে, এটা একটা আদব। তো আদবের দিক থেকে সমান। আর মর্যাদা আমরা যদি দেখি তো দেখতে পাবো যে হাদিসের মধ্যে এসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কেউ যদি বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 রাকাত নামাজের সওয়াব 1 লক্ষ। আর কেউ যদি মদিনাতুল মুনাওয়ারাতে 1 রাকাত নামাজ পড়ে তাহলে সেখানে সওয়াব হলো 50,000। তাহলে এখানে আমরা তারতম্য দেখতে পেলাম মসজিদের মর্যাদার দিক থেকে, অর্থাৎ বাইতুল্লাহতে পড়লে 1 লক্ষ আর মদিনাতুল মুনাওয়ারাতে পড়লে সেখানে আমরা সওয়াব পাচ্ছি 50,000। ঠিক অনুরূপভাবে যদি আমরা দেখি তো কেউ যদি আল্লাহ রসুল বলছেন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে তো সে পাবে 25,000। তাহলে এখানে 1 লক্ষ 50 25, এটা মর্যাদার কারণে। কিন্তু তিনটে মসজিদের আদব সমান, প্রবেশ করলে সেখানে আদবের সঙ্গে প্রবেশ করতে হবে, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, দোয়া পড়ে প্রবেশ করতে হবে, সেখানে কথা বলা যাবে না, ইতিকাফের নিয়তে প্রবেশ করতে হবে, এগুলো মসজিদের আদব। ঠিক ওইভাবে আজকের আমাদের এলাকার এই বাইতুস সালাম আল হাদিস জামি মসজিদ, তো এই মসজিদটাও ঠিক বাইতুল্লাহর মতো আদবের দিক থেকে সমান। এখানে যদি আমরা প্রবেশ করতে চাই তো এমন নয় যে এখানে আমি দোয়া না পড়ে প্রবেশ করতে পারি, এটা অনুমতি আছে, এটা নয়, আমার এখানেও দোয়া পড়ে প্রবেশ করতে হবে। তো আদবের দিক থেকে সমান, এটা একটা দিক। আর দ্বিতীয় মুফাসসিরিনরা যেটা বলেছেন সেটা হলো এটাই যে সমস্ত মসজিদের মধ্যে
একটা মিল আছে, সেটা হলো যে জিকির ও সালাতে বাধা প্রদান করা যাবে না, কাউকে বাধা প্রদান করা যাবে না, হারাম। জিকির ও সালাত অর্থাৎ মসজিদের মধ্যে কেউ আল্লাহর নাম নেবে, মসজিদের মধ্যে কেউ নামাজ পড়বে, সে যে নামাজই পড়ুক না কেন, সে রফুল আদাইন করে নামাজ পড়ুক আর গায়ের রফুল আদাইন, সে জোরে বলুক আর আস্তে বলুক, এটা বিষয় না। মসজিদের মধ্যে যারা আল্লাহ স্মরণ করার জন্য এখানে আসবে, জিকির ও তেলাওয়াতের জন্য যারা আসবে, তাদেরকে বাধা প্রদান করা যাবে না। এটা সব মসজিদের জন্য সমান। এটা কেবলমাত্র যে কাবা ঘরে ওটা করা যাবে না, আর এলাকার মসজিদগুলোতে সেখানে মাযহাবের নাম করে মানুষদেরকে তাড়ানো হবে, অথবা মাযহাবের নাম করে মানুষদেরকে বিভ্রান্ত করা হবে, তাদের ইবাদতে বাধা দেওয়া হবে, এটা কিন্তু সমস্ত মুফাসসিররা বলেছেন এই আয়াতের শানে নজুলকে লক্ষ্য রেখে এটা কিন্তু হারাম। আবার এই হারামটা আমরা যদি দেখি, এটা আবার কয়েক ধরনের হারাম হতে পারে। হারাম তো সব একরকম নয়। একটা হলো সরাসরি বাধা দেওয়া, এটা আমরা মনে রাখবো, সরাসরি বাধা দেওয়া, এটা তো একদম ডাইরেক্ট হারাম। যেমন এখন আমরা অনেক জায়গায় দেখি যে মসজিদে সরাসরি যেতে নিষেধ করা হচ্ছে, যে কারণেই হোক, সে একজন আহলে হাদিসের মতদর্শে যাওয়ার কারণে হোক, অথবা আহলে হাদিস এলাকাতে হানাফি হওয়ার কারণে হোক, আমরা এটা দেখছি না। এটা নিরপেক্ষ আলোচনা আজকে আপনাদের সামনে পেশ করছি। এখন সরাসরি বাধা দেওয়া, অনেক জায়গাতে আমাদের এরকম খবর আমাদের কাছে আসছে যে কাউকে রফুল আদাইন করার কারণে অথবা জোরে আমিন বলার কারণে মসজিদে সরাসরি যেতে তাদের নিষেধ করে দেওয়া হচ্ছে। তাহলে সমস্ত মুফাসসিরিনরা হারামের মধ্যে এটা 1 নম্বরে রেখেছেন, এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন, যে মুফাসসিরিনগণ এই আয়াতে সরাসরি ব্যাখ্যায় তারা বলছেন যে এটা হারাম, সরাসরি বাধা দেওয়া হারাম। অথবা কেউ তালা ঝুলিয়ে দিচ্ছে, একটা সম্প্রদায় আরেক সম্প্রদায়ের মসজিদে তালা মেরে দিচ্ছে, এগুলো সরাসরি বাধা দেওয়ার মধ্যে পড়ে। শুধু বাদশা তাইতুস অথবা বুখতে নাসার তারা অপরাধী, এটা তো ডাইরেক্ট শানে নজুল, কিন্তু আল্লাহ তাআলা মসজিদের আদবের দিক থেকে সবাইকে সমান অধিকার দিয়েছেন। 2 নম্বর হারাম আমরা এভাবে করি, হারাম কাজ করি, যে পরিবেশ আমরা তৈরি করে দিই। ডাইরেক্ট আমরা তালা মারবো না, ডাইরেক্ট আমরা তাদের নিষেধ করবো না, কিন্তু পরিবেশ আমরা দেখেছি অনেক মানুষ মসজিদে পরিবেশ তৈরি করে দেয়। কিরকম পরিবেশ? যে মসজিদে কিছু মানুষ নামাজ পড়ছে, আশপাশে চারিদিকে এমন বোম ফাটানো, হই হুল্লোড় করা, মিটিং করা, জোরে জোরে মাইক বাজানো, যেটা আরবের কাফেররা তারা করেছিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বাইতুল্লাহতে বসে তেলাওয়াত করতেন, তো কাফেররা ইচ্ছা করে চারিদিকে এসে ঢোল পিটতো যাতে করে ডিস্টার্ব হয়। এই ডিস্টার্ব করা এটা হলো অত্যন্ত হারাম কাজ এবং এটা খারাপ কাজ, ঠিক নয়। তো আজকের কিছু মুসলমান যদি আমরা দেখি যে যে সমস্ত মসজিদগুলোতে মহল্লাতে নামাজ হয়, চারিদিকে মুসলমান ছেলেরা তারা বিভিন্ন প্রোগ্রামের নামে হোক, মাইক বাজানোর নামে হোক, তারা এমনভাবে পরিবেশ তৈরি করে যে মসজিদে মুসল্লিদের ইবাদতে ডিস্টার্ব হয়, এটাও কিন্তু হারাম। 3 নম্বর হারাম, যেটা আমরা জায়েজ পদ্ধতি অবলম্বন করি, জায়েজ পদ্ধতি অবলম্বন করেও কিন্তু আমরা একটা হারাম কাজ করি। সেটা কিরকম? যেমন আমরা দেখেছি অনেক সাথীদেরকে যে মসজিদে তারা বসে মোবাইলে কোরআন তেলাওয়াত করছে, এটা কিন্তু চলবে না। অথবা মসজিদে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, এটা কিন্তু চলবে না, এও হারামের আওতায়। কেন? যেহেতু আমি যদি জোরে কোরআন পড়ি, তাহলে একজন ভাই যিনি মসজিদে এসেছেন সালাত আদায় করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, এখন তার জিকিরে ডিস্টার্ব হবে, তার সালাতে ডিস্টার্ব হবে, তার সালাতে বাধা আসবে, তার মন অমনোযোগী হবে। সুতরাং এখানে তেলাওয়াতের থেকে নামাজটা উত্তম। সুতরাং এখানে আমি এক্ষেত্রে তেলাওয়াত জোরে করার আমার অধিকার নেই। আবার দেখা যাচ্ছে অনেক সাথী মোবাইলে তেলাওয়াত করে, মোবাইলে বিভিন্ন স্ক্রিনে অনেক রকম ছবি আসে, অথবা মোবাইলের স্ক্রিনের একটা লাইট আছে, যে লাইটটা পাশের একজন সাথী যে নামাজ পড়ছে তার চোখে পড়তে পারে, সুতরাং তার নামাজে বিঘ্ন ঘটতে পারে। তাহলে এগুলো আমাদের খেয়াল করতে হবে। এই জন্য ওলামা হযরতগণ বলেছেন যে মসজিদে সালাত চলাকালীন না জোরে না মোবাইলে তেলাওয়াতের চাইতে সেখানে তুমি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, তোমার মনে মনে কোরআন তেলাওয়াত করো উত্তম। হ্যাঁ, যখন কোনো মানুষ মসজিদে নামাজ কেউ পড়ছে না, সবাই তেলাওয়াত করছে, তো তখন আপনি জোরে তেলাওয়াত করুন, কোনো সমস্যা নেই। আর 4 নম্বর একটা চমৎকার একটা পয়েন্ট যেটা মুফাসসিরিনগণ বলেছেন, সেটা আমরা শুনে নিই। যে অনেক দেশ মুসলিম দেশও আছে আর অমুসলিম দেশ তো আছেই, তারা হজের সিজনে ইচ্ছা করে হজের খরচ তারা বাড়িয়ে দেয়। অর্থাৎ বাইতুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারাতে যারা যেতে চাচ্ছেন, তারা তাদের যাওয়ার খরচাটা বাড়িয়ে দেয়, বিভিন্ন ভিসার নাম করে, পাসপোর্টের নাম করে, তাদের হোটেলের নাম করে, তাদের ফ্যাসিলিটি দেওয়ার, সুযোগ সুবিধা দেওয়ার নাম করে, নানান কিছু। অথচ এখান থেকে সৌদি আরব যেতে গেলে তার অল্প খরচে হয়ে যায়, তার ভিসাও হয়ে যায়। সেখানে যারা ট্যুরিস্ট যাচ্ছেন ওখানে, অথবা যারা অন্যান্য যাত্রীগণ আরবে বেড়াতে যাচ্ছেন, তাদের জন্য গভর্নমেন্ট কিন্তু অত খরচ নিচ্ছে না।
এখন এদের একটা 40 দিনের প্যাকেজ তৈরি করে একটা মোটা অঙ্কের খরচ নিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। যদি এই নিয়তে কেউ করে থাকে আর তাদের কাছ থেকে অত্যন্ত লাভ খাওয়ার জন্য অথবা তাদের কাছ থেকে লাভ নেওয়ার জন্য যদি এই উদ্দেশ্যে করে থাকে, তাহলে এটাও কিন্তু হাজিদের এর কারণে অনেক হাজি সেখানে পৌঁছতে পারেন না, যেতে পারেন না, তাহলে এটাও কিন্তু একটা মক্কা মদিনা যাওয়া থেকে কিন্তু পক্ষান্তরে তাকে বাধা দেওয়ার মধ্যে শামিল। সুতরাং এটাও একটা বাধা দেওয়ার মধ্যে, এটাও কিন্তু হারাম। এই জন্য শেষ কথা হলো এটাই যে আমরা এই কোরআনের সরাসরি আয়াতের তাফসীর বা ব্যাখ্যা আমরা যা শুনলাম, আমার মনে হয় আমরা অনেকেই বুঝতে পেরেছি যে কোনো রকম ভাবে কোনো মসজিদ থেকে আল্লাহর কোনো বান্দাকে তার জিকির ও সালাত সিয়াম তার মসজিদে কোনো রকমের ইবাদত করা থেকে আমরা কিন্তু আটকাতে পারি না, এটা আমার অধিকার নেই। কেবলমাত্র আয়াতের শানে নজুল ওই 3টে মসজিদের দিকে তাকিয়ে যদি আমরা ব্যাখ্যা করে সমাপ্ত করি, এটা আমাদের ভুল হবে। আল্লাহ তাআলা সমস্ত মসজিদগুলো ব্যবহার করে বহু বচন ব্যবহার করে আওতায় এনেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সঠিক জিনিসটা বোঝার তৌফিক